এখনকার যুগে ভাই আপনি দেখবেন, এখন এসব বেলায়েতের যুগেতে আমরা এসে ভাই এখন আমরা উলি আল্লাহকে সম্মান করি না। কেন ভাই আমরা উলি আল্লাহকে সম্মান করব না? আল্লাহ পাকে উলি আল্লাহকে সম্মান করতে বলছে ভাই। যারা উলি আল্লাহকে সম্মান করে না, আমার আল্লাহ পাকে উলি আল্লাহকে যারা সম্মান করে না, তাদেরকে যুদ্ধ ঘোষণা দিছে ভাই। তো এই বেলায়েতের যুগে ভাই আপনি যদি বনি আদম হয়ে থাকেন ভাই, তাহলে আপনি অবশ্যই আপনি যদি আখেরাতে আপনি যদি চিন্তা করেন, আপনার ভিতরে যদি মরণের ভয় আসে ভাই, তাহলে আপনি 100% আপনি বায়াত গ্রহণ করতে হবে ভাই। বায়াত ব্যতীত যে ব্যক্তি আল্লাহ ফাঁকে টোকা ভাই, হে হলো জীবনও ভাই সে আল্লাহ বুঝতে পারবে না ভাই। আল্লাহ কিন্তু ফুসতে হলে আপনি একজন উসিলা ব্যতীত আল্লাহ কিন্তু আপনি ফুসতে পারবেন না ভাই। সাধনা ব্যতীত যেমন আল্লাহকে পাওয়া একবারে অসম্ভব ভাই। তা আপনি একজন হক্কানি কামেল মুর্শিদের কাছে বায়াত হবেন, যখন আপনি বায়াত হবেন, আপনি বায়াতের উদ্দেশ্যে আপনার এই আমিত্বকে আপনি যদি বিসর্জন দিতে পারেন, তাহলে আমার দয়াল নবীজি বলেছে, যদি তুমি আমাকে পাইতে চাও, তাহলে আমার হক্কানি কামেল মুর্শিদ মোকামেলের কাছে বায়াত হয়ে যাও। তার কাছে বিক্রি হয়ে যায়, বায়াত বিক্রি হওয়ার কাছে তুমি আমার কাছে আসতে পারো। তো এখনকার যুগে আমি দেখি ভাই, মানুষের বায়াত কী জিনিস, বায়াত অর্থ তারা বোঝে না। তারা শুধু এখন সরে গেছে ভাই, শুধু ধর্ম এখন চলে গেছে রাজনীতি ভাই লাইনে। তো ভাই আমি আপনাদের ছোটো ভাই, আমি কিন্তু আবার যারা রাজনীতি লাইনে আছেন ভাই, আমি আপনাদের খারাপ বলছি না ভাই। ভাই আমাদের এই মানব দেহের মধ্যে যেরকম দেখেন, দুনিয়াতে বাঁচতে হলে আপনার দুনিয়াও দরকার, আখেরাতের দরকার। আপনি খালি ভাই দুনিয়ার মায়াতে পড়ে আপনি আখেরাত ভুলে যাবেন, এই মুহূর্তে ভাই যদি আপনি মারা যান, আপনি কই যাবেন ভাই? একটু গভীরভাবে চিন্তা করবেন। দেখেন এই গভীরভাবে যখন গভীর রজনী, তখন জোনাকি পোকা চিকচিক করে রাখে ভাই, তখনই আপনি আমার এই মাহবুদ মাওলার ফেমেতে আপনি বিভোর হয়ে যাবেন। দেখেন আমরা কিন্তু আসরে নামাজ, অনেক নামাজ আমরা কাদায় করি, কারণ নামাজ ঠিকমতো আমরা ফরি না, কাদায় করতেছি। তো দেখেন আমার এই মাহবুদ মাওলা কি সুন্দর আমাদেরকে রিজিক দিচ্ছে না ভাই। তো ভাই যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে ভাই, অসংখ্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এসব তরিকতের কথা ফিরতে হলে ভাই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু জ্ঞান আল্লাহ ফাঁকে আমাকে দিয়েছে, আমি অতটুকু চেষ্টা পাই মানুষকে তত্ত্ব বুঝাই ভাই। একে এবার আপনার কাছে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন ভাই, আমরা অলি আল্লাহর কাছে কেন যাব? অনেকে আমি দেখি অলি আল্লাহর কাছে যায়, তারা কি জন্য? তারা নামাজে সূরা কারা শিখের জন্য। আমি বলি না ভাই, অলি আল্লাহর কাছে একমাত্র যাবেন আমার দয়াল নবী, দিনের নবী, কামলিওয়ালা দুজাহান বাদশাহ নবী বলেছে, যদি তুমি আমার কাছে আসতে চাও, তাহলে একজন কামেলের কাছে তুমি বায়াত হও। কোন কামেল? গুরু। যে চৈতন্য গুরু, যার সকল জ্ঞান আছে, তার ভিতরে জ্ঞান থাকতে হবে শরীয়ত, তার ভিতরে জ্ঞান থাকতে হবে তরিকত, তার ভিতরে জ্ঞান থাকতে হবে মারেফত। এই 4টা এলেম যার ভিতরে আছে তাকেই বলা হয় নায়েবে রাসূল, নায়েবে অলি, নায়েবে অলি। আপনি যখন একজন হক্কানি কামেল মুর্শিদের কাছে আপনি বায়াত হবেন, তখন আপনার গুরু, আপনি তাকে মন ফান দিয়ে ভালোবাসতে পারেন, আমিত্ব বিসর্জন দিতে পারেন ভাই, তাহলে সে গুরু আপনাকে অনেক